যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এখনো কয়েক মাস বাকি, কিন্তু নির্বাচনী যুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে নতুন ভোট মানচিত্রকে কেন্দ্র করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে রিপাবলিকান নিয়ন্ত্রিত বিভিন্ন অঙ্গরাজ্যে কংগ্রেসীয় জেলার সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আমেরিকার রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নতুন বিতর্কের। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের ফলে রিপাবলিকানরা নভেম্বরে নির্বাচনের অতিরিক্ত প্রায় 10টি আসন পেতে পারে। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে সেই সিদ্ধান্ত নির্ভর করবে ভোটারদের উপরেই। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সাধারণত প্রতি 10 বছর পর আদমশুমারির ভিত্তিতে নির্বাচনী জেলার সীমানা পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু 2026 সালের নির্বাচনকে সামনে রেখে ব্যতিক্রমভাবে মাঝপথেই এই পরিবর্তন আনা হয়েছে। গত বছর প্রকাশ্যে রিপাবলিকান অঙ্গরাজ্যগুলোকে নিজের পক্ষে সুবিধাজনক জেলা তৈরির আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর টেক্সাস, মিসৌরি, নর্থ ক্যারোলিনা, ওহাইও, ফ্লোরিডা, টেনেসি, লুইজিয়ানা ও আলাবামা সহ কয়েকটি অঙ্গরাজ্যে নতুন কংগ্রেসীয় মানচিত্র অনুমোদন করা হয়েছে। রিপাবলিকানদের হিসাব অনুযায়ী এসব পরিবর্তনের ফলে তারা সর্বোচ্চ 16টি অতিরিক্ত আসন জিততে পারে। অন্যদিকে ডেমোক্র্যাটরাও পাল্টা চেষ্টা চালিয়েছে। ক্যালিফোর্নিয়া ও উটাহতে নতুন মানচিত্রের মাধ্যমে তারা প্রায় 6টি অতিরিক্ত আসনের আশা করছেন। তবে তাদের বেশ কয়েকটি উদ্যোগ আদালত কিংবা রাজ্য আইনসভায় বাধার মুখে পড়ে। সব মিলিয়ে প্রায় 14,50,00,000 মানুষ এবার নতুন কংগ্রেসীয় জেলায় ভোট দেবেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতি 5 জন নাগরিকের মধ্যে প্রায় 2 জন নতুন নির্বাচনী মানচিত্রের আওতায় চলে গেছেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটরা 5টি নতুন আসনের সুযোগ তৈরি করেছে। উটাহতেও একটি আসন ডেমোক্র্যাটদের নাগালে আসতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। তবে রাজনৈতিক বাস্তবতা এখনও রিপাবলিকানদের জন্য পুরোপুরি স্বস্তির নয়। সাম্প্রতিক বিভিন্ন জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় নেতিবাচক অবস্থানে রয়েছে। এছাড়া গত 2 দশকের ইতিহাস বলছে প্রায় প্রতিটি মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল প্রতিনিধি পরিষদে আসন হারিয়েছে। আর এ কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন, নতুন মানচিত্র রিপাবলিকানদের সুবিধা দিলেও তা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারবে না। তাই অর্থনীতি, অভিবাসন নীতি, স্বাস্থ্যসেবা, মূল্যস্ফীতি এবং ভোটারদের সামগ্রিক মনোভাবই শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারে।